প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি যে গত সরকারের আমলেও, এবং আমি আরেকটু যোগ করি দেখি যে আসলে সকল সরকারের আমলেই সরকারের প্রধান দের দেখা যায় এমন কিছু কাজ, যে কাজগুলোকে আমরা যদি বিচার করি হয়তো এগুলো কুফরের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে সেগুলোকে। সেক্ষেত্রে আসলে যদি আমরা এরকম কিছু দেখি, সেক্ষেত্রে মুসলিমদের কর্তব্য কি? সাথে সাথে কি মানে সাধারণ জনগণ কোনো কুফর দেখলেই তাহলে তারা কোনো নেতাবিহীন ভাবে জিহাদের ডাক দিয়ে কি তাকে আবার নামিয়ে ফেলবে? কি করা উচিত আসলে সেখানে? অমান্য ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন, তিনটা হুকুম আসছে আমাদের দেশে। আমরা জানি, আমি একটু বাড়িয়ে বলবো যে ইসলামী রাষ্ট্র না, ইসলামী বিধিবিধান না, মানব রচিত বিধিবিধান, নিঃসন্দেহে এটা কুফরি। মনে রাখতে হবে প্রত্যেক কুফরিকারী কাফির নয়, প্রত্যেক শিরিককারী মুশরিক না। যদি সে স্বঘোষিত না করে কুফরি কাজ করে সে কাফির হয়ে গেছে, তাহলে এখানে মনে রাখতে হবে তার কোনো ব্যাখ্যা আছে কিনা, চাপ আছে কিনা, লোভ আছে কিনা, তার অজ্ঞতা আছে কিনা, সে কি আসলে এই কুফরিটা জেনে শুনে করছে নাকি বাধ্য হয়ে করছে লোভের। কুফরি এই যে মূল, এই যে আমাদের যে বিদ্রোহ এবং খরুজ, যেটা মূল কিন্তু তাকফির, কাফের ফতোয়া দেওয়া। তাহলে তার সঙ্গে কি করতে হবে, যদি স্পষ্ট কুফরি পাওয়া যায়, তাকে দলিল দস্তবিজ দিয়ে তাকে প্রমাণ করতে হবে তোমার এই কাজটা কুফরি, এবং তাকে বোঝাতে হবে, এবং তার কোনো ব্যাখ্যা বা কোনো তার লোভ লালসা বা বাধ্যকতা আছে কিনা সেটা দেখতে হবে। এরপর ধরলাম সে কাফের হয়ে গেছে, মেনে নিলাম কুফর বাবা, দলিল আছে সবকিছু, এখন তাকে সরাতে হবে। ওকে, সরাতে হবে। কিভাবে সরাবেন? কারণ আপনি সরাতে চাচ্ছেন কাফেরকে, আনতে চাচ্ছেন ইমানকে, সরাতে চাচ্ছেন শিরিককে, আনতে চাচ্ছেন তাওহীদকে। তো আপনি কার নিয়মে করবেন তাহলে? আপনার নিয়মে না আল্লাহর নিয়মে, নাকি গণতান্ত্রিক নিয়মে? আমি এখানেই বলবো যে আপনার এই নিয়মটা হবে ইসলামিক নিয়ম। ইসলামে যদি আপনার শক্তি থাকে, তাকে দূর করতে পারেন, ইসলামে নিয়ে আসতে পারেন, নিয়ে আসেন। এটাই তো আপনার প্রতি ফরজ, তখন ফরজ এটা আদায় করা তখন তো। এবং আপনি এই কাজটা করতে গিয়ে আপনার কোনো প্রধান নাই, কোনো অস্ত্রশস্ত্র নাই, কোনো পরিচালক নাই, একা একা আপনি ঘোষণা দিয়ে দিলেন, আপনি একা একাই মুফতি হয়ে গেলেন, বাংলা ভাই নিজেই জল্লাদ হয়ে গেলেন, নিজে রাষ্ট্রপতি হয়ে গেলেন, এটা তো ফায়দা কিছুই হবে না, শেষ পর্যন্ত আরো ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলবো যে হ্যাঁ, আমরা তো একমত, পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে, কিন্তু কোন নিয়মে করবেন সেই নিয়মটা শরিয়া নিয়ম হতে হবে। আর এই শরিয়া নিয়মের জন্য যেন আনতারাও, তোমরা দেখবে, শোনা না, কুফরান কুফুরি বাউয়াহান সুস্পষ্ট, এবং তোমাদের কাছে বুরহান রয়েছে চারটা। এর সাথে কি আমাদের লাগবে কি শক্তি, 5 নম্বর, 6 নম্বর কি পরিবর্তন করে অন্যায় ভাবে ভালোটা আসবে। এই 6 শর্তগুলো আমরা পূরণ করতে পারলে ওকে একা একাই জিহাদ বলবেন, চলো জিহাদ করি, জিহাদের ঘোষণা দিয়ে ডাকতে থাকবেন না, এটা ইসলাম সমর্থন করে না। কারণ এতে জানমাল আরো ক্ষতি হবে, আরো বেশি মানুষ মারা যাবে, আপনার ফায়দার সাথে ক্ষতি হবে, সেটা শরীয়তে হারাম। জাযাকাল্লাহ খাইর।